রাহুর কুম্ভে গমন আর কেতুর সিংহে প্রবেশ, সেটা নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি রাকেশ শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই আসবো মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কি হতে পারে। রাহু এবং কেতুর পরিবর্তন আপনাকে সোশ্যাল মিডিয়া স্টার তৈরি করতে পারে, কারণ রাহু আপনার একাদশ স্থানে থাকছে কুম্ভ রাশিতে, আর কেতু যাচ্ছে পঞ্চম স্থানে। ফলে আপনার বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া আপনার যথেষ্ট নেম ফ্রেম বাড়বে, কিন্তু সাবধান, এতটাই লাভ হবে যে আপনি নিজেকেই চিনতে পারবেন না। শুধু ফেক ফ্রেন্ডস এগুলোকে থেকে দূরে থাকতে হবে। রাহু আর কেতুর এই পরিবর্তনের জন্য আপনার গুরু মন্ত্র হওয়া উচিত, দেখানো বন্ধ করো, কাজে দেখাও। বৃষরাশির ক্ষেত্রে বলবো, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আসছে কুম্ভ রাশি, মানে আপনার দশমভাবে, কেতু চলে যাচ্ছে আপনার চতুর্থ স্থানে। তাই বসের সাথে ভালো সম্পর্ক হবে, কারণ দশমভাবে রাহু ঢুকছে মানে অফিসের বস আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, প্রমোশন পাবেন, কিন্তু কাজের চাপ এমন হবে যে আপনি, বাড়ির লোক ভাবছে অফিসকেই আপনি সব কিছু দিয়ে রেখেছেন। তাই আপনাকে পরিবার এবং কাজের ব্যালেন্স রাখা অবশ্যই দরকার, এবং সেই জন্য আপনার গুরুমন্ত্র হলো কাজ আর জীবন, এই দুটো ব্যালেন্স করা কিন্তু আসল ব্যালেন্স। তাই এই দুটো কিন্তু আপনার জীবনের জন্য খুব জরুরি। চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে রাহু আসছে আপনাদের ভাগ্যস্থান নবম স্থানে, কেতু যাচ্ছে আপনার তৃতীয় স্থানে। ফলে বিদেশ যাত্রা কিন্তু পাকা। মিথুন রাশির ক্ষেত্রে নবম ঘরে ঢুকছে মানেই সরাসরি ফ্লাইটের টিকিট কাটবেন, ফ্লাইটের, এবং ধর্ম, স্পিরিচুয়ালিটি বা উচ্চশিক্ষায় আগ্রহ বেড়াবে, কিন্তু ভাই বোনের সাথে ঝগড়ার আশঙ্কা রয়েছে, এবং সাবধানে গাড়ি চালাতে হবে, আর ঝগড়াকে সবসময় এড়িয়ে চলতে হবে। আর বা অহংকার একদম করবেন না। কর্কট রাশির ক্ষেত্রে রাহু অষ্টম স্থানে, কেতু দ্বিতীয় স্থানে। তার মানে হঠাৎ করে অর্থ বৃষ্টি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে যেহেতু রাহু অষ্টম ঘরে রয়েছে, যাচ্ছে যেটা, তো আপনাদের পৈতৃক সম্পত্তি বা লটারি জেতার সম্ভাবনা রয়েছে, এবং হঠাৎ করে খরচ বাড়তে পারে। ঠিক এমনভাবে খরচ বাড়তে পারে যে হঠাৎ করে কোনো জিনিস এলো, হয়তো আপনি অর্ডারই করেননি। তাই ঋণ এবং যুক্তিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনাকে এড়িয়ে চলতে পড়বে, এবং আপনার জন্য এই জিনিসটা হওয়া উচিত এমার্জেন্সি ফান্ড তৈরি করা, এবং যদি এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আজকেই ডিসিশন নিন এমার্জেন্সি ফান্ড করার জন্য। সিংহ রাশি জাতক জাতিকার জন্য কেতু 18 বছর পর আপনার নিজের রাশিতে প্রবেশ করছে, এবং রাহু যাচ্ছে আপনার সপ্তম ভাবে, কেতু আপনার রাশিতে প্রবেশ করছে, এবং আমি কে আপনার এটা মনে হবে। নতুন নাটক হবে আপনাদের লাইফে, কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের কেতু আপনার ঘরে এসে বলবে তুমি কে। আর রাহু সপ্তম স্থানে, তাই বিয়ে এবং ব্যবসার পার্টনারদের সাথে ঝগড়াঝাটি নাটক কিন্তু চলবে। অহংকারের কারণে ঝামেলা বাড়াবেন না। আর একটা কথাই বলবো যে আপনাদেরকে, আপনার এটা করা উচিত, একটু নম্রতা আপনাকে অনেক বড় করবে। তাই নিজেকে একটু ঝুঁকে চলতে শিখুন সিংহ রাশি বা সিংহ লগ্ন। কন্যা রাশি জাতক জাতিকার জন্য রাহু কেতুর পরিবর্তন 18 বছর পরে আপনার ষষ্ঠ স্থানে এসছে, এবং কেতু আপনার দ্বাদশ স্থানে গোচর করছে। তার মানে আপনার ক্ষেত্রে অফিস পলিটিক্সের চক্র হতে পারে, কারণ রাহু ষষ্ঠ স্থানে এসে অফিসের প্রতিযোগিতা বাড়ে। তবে শরীরের প্রতি যত্ন নিন, ডেলি যোগব্যায়াম করুন, একটু কাজের চাপ কম রাখুন, সেই সাথে পেটের সমস্যা বাড়বে, এবং মানসিক চাপ আপনার এড়াতে হবে। আপনার এটাই করা উচিত, শত্রু নয়, বন্ধু বানান। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রোমান্স একটা আপনার জীবনে চূড়ান্ত হতে চলেছে। আপনার পঞ্চম স্থানে রাহু প্রবেশ করছে, কেতু আপনার একাদশ স্থানে গোচর করছে। সুতরাং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমে রাহু রোম্যান্সের নতুন পরিণত হবে, আর কেতু বন্ধুত্ব থেকে দূরে সরে দিতে হবে। বন্ধুদের থেকে হোয়াটসঅ্যাপ করুন বা সাবধানে রিয়াক্ট করবেন, বা কথা বলুন, সেটাকে সাবধানে বলুন। আর রিস্ক হবে ইনভেস্টমেন্ট করলে, আর প্রেমে কিন্তু বাধা হবে। তাই আপনার প্রয়োজন যে মনের কথা শুনুন এবং বুদ্ধিটাকেও আপনি কাজে লাগান। বৃশ্চিক রাশি জাতকের জন্য এই রাহু কেতু ট্রানজেকশন ভীষণভাবে, রাহু আপনার চতুর্থ স্থানে রয়েছে, কেতু আপনার দশম স্থানে গোচর করছে। তাই রাহু চতুর্থ মানে বাড়ি বা সম্পত্তি কেনা বেচার সম্ভাবনা হবে, কিন্তু বাড়িতে ছোটো ছোটো গেমও হতে পারে, ফ্যামিলি ড্রামাও হতে পারে। তাই সম্পত্তির বিষয়গুলোতে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, এবং আপনার ক্ষেত্রে এটাই করা উচিত, পারিবারিক যে গ্রুপ সেখানে আপনি একটু কম কথা বলুন, নিজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখুন। কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে আপনার তৃতীয় স্থানে রাহু গোচর করছে 18 বছর বাদে, এবং কেতু যাচ্ছে আপনার ভাগ্যস্থানে, তাও কিন্তু 18 বছর বাদে। ফলে আপনার জীবনে কমিউনিকেশন লাস্ট হতে চলেছে, কমিউনিকেশন ভীষণ ভালো হতে চলেছে, কারণ ধনু রাশির ক্ষেত্রে রাহু যেমন তৃতীয় স্থানে, কমিউনিকেশন স্কিল
অত্যন্ত ভালো হবে। তবে ভাই বোনের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, তর্ক হতে পারে, তাই বেশি কথা বলে সমস্যায় নিজেকে ফেলবেন না ধনুরাশি। যত কম কথা বলবেন তত আপনার পক্ষে মঙ্গল। তাই আপনার ক্ষেত্রে এটাই করানো উচিত, কথা বলবার আগে ভালো করে ভেবে তারপর কথা বলুন। মকর রাশি জাতজাতিকের ক্ষেত্রে বলবো যে রাহু আপনার দ্বিতীয় স্থানে গোচর করছে এবং কেতু চলে যাচ্ছে আপনার অষ্টম স্থানে। তার মানে টাকার মানে টাকার বর্ষা আসবে। রাহু দ্বিতীয় স্থানে, কথার জোরে সমস্ত কাজ আপনি হাসিল করুন, তবে খরচা বেশি করবেন না, বাজে খরচা বন্ধ করুন। এবং আপনার ক্ষেত্রে এটাই করা উচিত, যত চুপ থাকবেন তত পয়সা আপনার কথা বলবে এবং পয়সার আওয়াজও শুনতে পাবেন। তাই কথা কম, দেখবেন পয়সা আওয়াজ আপনি পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নেই রাহু আসছে এবং সপ্তমে কেতু, যা আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। কুম্ভ রাশি, নিজের রাশিতে রাহু মানেই হচ্ছে যে একদম নতুন লুক, নতুন স্টাইল, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। ওভার কনফিডেন্স থেকে নিজেকে বাঁচাতে হবে এবং মহামন্ত্র হচ্ছে, গুরুমন্ত্র হচ্ছে, নিজেকে বদলান কিন্তু নিজের ধর্ম বা সংস্কারকে নয়। মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে রাহু 18 তারিখে আপনার দ্বাদশ স্থানে এবং কেতু হচ্ছে ষষ্ঠ স্থানে গোচর করতে চলেছে, যে কারণে মেডিটেশনের মাস্টার আপনাকে বানাবে। মীন রাশি দ্বাদশ স্থানে রাহু হবে, যদি বেশি করেন তাহলে কিন্তু বাড়ির লোক আপনার পেছনে পড়েই থাকবে। তাই গোপন খরচ আর মানসিক চাপ কমাতে হবে এবং আপনার ক্ষেত্রে এটাই করা উচিত, জীবনে মেডিটেশন করুন, দুশ্চিন্তা নয়। তাই মেডিটেশন করা ভীষণ দরকার মীন রাশি। এই রাহু আর কেতুর যে ট্রানজিটটা, সেটা নিয়ে আমি আপনাকে মেষ থেকে মীন রাশি থেকে যে আলোচনা করলাম, তা কিন্তু আপনার জন্মরাশি এবং বর্তমানে যে রাহু এবং গোচর যে আছে সেটার উপর নির্ভর করে। কারণ সবার থেকে জন্মছক আপনার আলাদা হবে এবং সেখানে নবগ্রহ পজিশন বা রাহুর অবস্থান, কেতুর অবস্থান আলাদা। বর্তমানে মহাদশা, অন্তর্দশা, চতুর্দশা সেটাও আলাদা। আপনার হাতে কেতুর অবস্থান বা আপনার বাস্তু অনুযায়ী রাহু কেতুর অবস্থান, এই সমস্ত কিছুর উপর নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। যদি আর আমার আলোচনার মধ্যে যদি আপনাদের কোথাও না কোথাও যদি আপনারা মিল পাচ্ছেন বা অমিল পাচ্ছেন, আপনার জন্মছক এবং আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করানো ভীষণ দরকার। যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছে তারা আমার চেম্বারে আসতে পারেন বা অনলাইনেও আমার সাথে কনসাল্ট করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনেও আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে বুক করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা বেল আর নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করবেন। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।